নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। সোমবারই কলকাতা আসছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতেই আসছেন কলকাতায়। এদিন বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে তার। এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, আজকে অমিত শাহ তিনি কলকাতায় আসছেন এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার জন্মদিবস পালন করতে তিনি কলকাতায় আসছেন। তার ঠিক কি কি কর্মসূচি রয়েছে, কি আপডেট রয়েছে তোমার কাছে এই বিষয়ে? একদমই আজকের শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্ম শতবার্ষিকী। তো এই উপলক্ষে কিন্তু আজকের রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারি ছুটি যেমন ঘোষণা করা হয়েছে, পাশাপাশি একাধিক কর্মসূচি রয়েছে। বিশ্বজিৎ, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। অমিত আজকের কার্যত শ্যামাপ্রসাদ মুখার্জির যে জন্ম শতবার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং বিজেপির পক্ষ থেকে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। তবে যেটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনটে কর্মসূচিতে যোগ দেবেন। তুমি জানো যে বিজেপি ইতিমধ্যেই তারা জানিয়েছে যে ১২৫তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে ১২৫ ফুটের একটি শ্যামাপ্রসাদ মুখার্জির একটা মূর্তি স্থাপন করা হবে ইকো পার্কে। এবং সেই ইকো পার্কে যে মূর্তি স্থাপন করা হবে তার আজকে শিলান্যাস রয়েছে ৪:১০ নাগাদ। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকবেন এবং তারপর তিনি চলে আসবেন ভবানীপুরে, যেখানে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভিটে রয়েছে, সেখানে শ্রদ্ধা জানাবেন। তারপর সায়েন্স সিটির ঠিক উল্টো দিকে বিশ্ব বাংলা যে মেলা প্রাঙ্গণ রয়েছে, সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানে অমিত শাহ উপস্থিত থাকবেন। এবং এই যে তিনটে কর্মসূচির কথা বললাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রত্যেকটা কর্মসূচিতে অমিত শাহের সঙ্গে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তুমি জানো যে যেহেতু বিজেপি দীর্ঘদিন ধরে তারা চেষ্টা করছিল বাংলা দখল করা বা বাংলায় ক্ষমতা আসার জন্য, তারা দীর্ঘদিন চেষ্টা করছিল। কারণ এই শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি বাংলা, যে শ্যামাপ্রসাদ মুখার্জির দল আজকের ভারতবর্ষে ক্ষমতায় রয়েছে, রাজ্যের একাধিক রাজ্যে ক্ষমতায় রয়েছে, কিন্তু বাংলা জয় ছিল কার্যত তাদের কাছে একটা চ্যালেঞ্জিং। এবং সেই বাংলা জয় হয়েছে এবং বাংলা জয় হওয়ার পর শ্যামাপ্রসাদ মুখার্জির যে মূর্তি সেটা যে স্থাপন করা হবে সেটা তারা আগেই জানিয়েছিল এবং সেই জন্যই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে ছুটিও ঘোষণা করা হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু আজকের একগুচ্ছ কর্মসূচি নিয়ে বঙ্গ সফরে আসছেন অমিত শাহ, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে ৩:১০ নাগাদ তিনি দমদম বিমানবন্দরে অবতরণা করবেন। দেবাঞ্জলি। একদমই, অনেক ধন্যবাদ তোমাকে বিশ্বজিৎ।